আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল প্রবাসী এবং যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন সবাইকে অনুরোধ জানাবো। আর বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্যই দেখবেন। আজকে পবিত্র ঈদ উল ফিতরের বাংলাদেশ ছাড়া পৃথিবীর প্রায় সব দেশে প্রবাসীরা ঈদ উদযাপন করেছেন। সবাইকে এই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কিন্তু খুবই হৃদয় বিদারক বা খুবই দুঃখ ভরা ক্লান্ত নিয়ে একটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে ধরেন ফ্যাসিস্ট সরকারের পরে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় বা তারও আগ থেকে প্রবাসীদের এই বিএনপিকে নিয়ে, এই বিএনপির জন্য যে কন্ট্রিবিউশন ছিল, আমার মনে হচ্ছে কি বাংলাদেশের যে 300 এমপি মন্ত্রী, সরি টু সে, আসলে দুঃখে বলতে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও মনে হয় বিষয়টাকে খুবই প্রবাসীদের মনে খুব দুঃখ দিয়েছেন বা খুব অবজ্ঞা বা অবহেলা করছেন। খুবই সম্মানের সহিত বলতে হচ্ছে কথাগুলো। গত নির্বাচনে বাংলাদেশের 300 আসনে প্রবাসী বিএনপির সাথে যারা সম্পৃক্ত কর্মী বা নেতা সবাই যেই পরিমাণ কন্ট্রিবিউশন করেছেন, কেউ সশরীরে দেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা শ্রম পরিশ্রম নিজের সর্বোচ্চ দিয়ে, এবং আর যারা যেতে পারে না তারা যার যার অবস্থান থেকে এই দলকে ক্ষমতায় আনার জন্য, আপনাকে এমপি তৈরি করার জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, আপনারা এত অকৃতকার্য, এত অকৃতজ্ঞ। আজ পর্যন্ত সরকারের 1.5 মাস অতিবাহিত হতে যাচ্ছে, একটা প্রেস রিলিজ দেখি নাই। একজন এমপি মন্ত্রী বা আমাদের মাননীয় স্বয়ং প্রধানমন্ত্রী একটা প্রেস রিলিজ করেন নাই যে আপনাদের প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ। দলের এই দুর্দিনে, দলের এই সময়ে আপনারা আপনাদের যেই পরিমাণ শ্রম অর্থ এবং আপনাদের মেধা ব্যয় করছেন, দল আজকে যে জায়গায় আছে, সরকারের যে অবস্থানে আছে, এটার যদি 60% দেশীয় নেতাকর্মীদের অবদান থাকে, 40% প্রবাসী নেতাকর্মীদের অবদান আছে। কিন্তু খুবই দুঃখ করে বলতে হয়, আপনারা জিনিসগুলোকে একদম ভুলেই গেছেন। একজন এমপি বা মন্ত্রী বা কাউকে আজ পর্যন্ত একটা প্রেস রিলিজ বা একটা নোট দেখি নাই যে দিতে যে আমরা আসলে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের শ্রম গ্রাম ত্যাগ অর্থের বিনিময়ে আমরা বিএনপি আজকে ক্ষমতায় আসছে। এটা একটা অকৃতকার্যের মতো ঘটনা আপনারা ঘটেছেন। আমি সকল প্রবাসী যারা বাংলা পৃথিবীর অবস্থান করছেন, যে যেখানে অবস্থান করছেন, বিশেষ করে যারা কর্মী লেভেলে আছেন, যারা আপনাদেরকে একটা কথা বলবো, যেইভাবে নেন দলের জন্য, বিএনপির জন্য একটা পয়সাও কেউ কাউকে দিবেন না, একটা পয়সাও কেউ খরচ করবেন না, প্রয়োজনে শ্রমও দিবেন না। এটার কারণ হচ্ছে দেশের মধ্যে আপনাদের যা মূল্যায়ন, বাংলাদেশে বিএনপির হয়তো 2-1 প্রবাসী যাদের দেশে পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা দেশের অবস্থান বা দেশের বিভিন্ন রাজনৈতিক কারণে অবস্থান ভালো, বা বিদেশে কোনো কারণে সিন্ডিকেটের মধ্যে বা কোনো কারণে একটা অবস্থান করে নিছে, তারা ছাড়া আর প্রতিটি প্রবাসী দলে নিবৃতে শ্রম দিচ্ছেন, গ্রাম দিচ্ছেন, আপনাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করে। আপনার আসনের এমপির যে সিন্ডিকেট, খালতো ভাই মামতো ভাই পিএস এপিএস, এরা আপনারে দেশে গেলে পরিচয় দেবে না, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো করে। এই জন্য সবাইকে বলবো, সময় শ্রম অর্থ পরিবারকে দেন, অসহায় মানুষকে দেন, কোনো নেতার পিছে একটা পয়সা ব্যয় করবেন না। ভিডিওটা শেয়ার করবেন, আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।